আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করতে হলে, নির্ধারণ করতে হলে আল্লাহর প্রতিনিধিকে সেজদা দিয়ে তো প্রতিষ্ঠিত করতে হবে। যেমন তুমি এই বিল্ডিংটা যদি প্রতিষ্ঠিত করতে নিচে ফাউন্ডেশন দিতে হবে না, রড দিয়ে। ফাউন্ডেশন না দিলে তো তোমার ঝড়ে পড়ে যাবে। তো আল্লাহর প্রতিনিধি নির্ধারণ করে সেখানে যদি প্রতিষ্ঠিত করা লাগে, তো সেজদা নামের ফাউন্ডেশনটা ওখানে দেওয়া লাগে। তখন আল্লাহ চিন্তা করলে সেজদা যখন দেবে তখন সেজদা তো সেরেক হয়ে যাবে। আদম তো সৃষ্ট বস্তু মানুষ, প্রতিনিধি সৃষ্ট বস্তু যদি মানুষকে সেজদা করতে, সেজদা তো সেরেক হয়ে যাবে। তাহলে কিন্তু দুইটা সমস্যা, কিন্তু সেজদা না দিলে প্রতিনিধি প্রতিষ্ঠিত হচ্ছে না, আরে সেজদা দিতে গেলে সেরেক হয়ে যাচ্ছে। তাহলে সেজদা দেওয়াটাও প্রয়োজন, তাহলে সেজদা সেরেক মুক্ত করার প্রয়োজন, তাই তো? তখন আল্লাহ চিন্তা করলো যে আনাল মার্জিদুল, সমস্ত সেজদার মালিক তো আল্লাহ। তখন আল্লাহ আদমের বডির ভিতরে ফিটিং হয়ে আদমের সামনে যখন আল্লাহ দাঁড়াইলো, তখন সেজদাটা আল্লাহর দিকে চলে গেল। এখন আল্লাহর দিকে নাই গেল, কিন্তু চেহারাটা যদি আদমের হয় তাও তো সেজদা উপমা হয়ে যায়। তখন আল্লাহ চিন্তা করলো যে চেহারাটাও আমার প্রতিনিধি, চেহারাটা আমার নিজ রূপে। তখন আল্লাহ নিজ স্রোতে তৈরি করার সিদ্ধান্ত নিল। তাই সুরার ভিতরে ৬-৭ নম্বর ৮ নম্বর আয়াতে বলছে ফাসাওয়া কাফা আদালা কাফিয়া ইউসরা। আল্লাহর যেমন স্রোত তেমন স্রোতের সমান সমান করে সামঞ্জস্য করে তৈরি করলো আদমের তৈরি আর কি। হ্যাঁ, আদমের ক্ষেত্রে এখানে ফি আইয়ু সুরাত, আইয়ু শব্দের আপেক্ষিক অর্থ হচ্ছে যেমন তেমন। হ্যাঁ, আরবি বাংলা অভিধানের ভিতরে আসছে আইয়ু মানে যেমন তেমন। তাহলে আল্লাহ আদমের হাবিল কাবিল সৃষ্টি করার সময় আদম যেমন, হাবিল কাবিল তেমন। তুমি মাসুম, তোমার বাপ যেমন মাসুম তেমন। তা আদমের ক্ষেত্রে যেমন তেমন আইয়ুজ কথাটা, আইয়ুজ কথাটা আসলে কি হবে? আল্লাহ যেমন আদম তেমন, এরকম তো আসবে কথাটা। এটার কারণ ছিল এটাই যে আদমকে যখন প্রতিনিধি তৈরি করা হবে, আর প্রতিনিধি তৈরি করতে গেলে সেখানে সেজদা দেওয়ার প্রয়োজন হবে, সেজদা দিতে গেলে সেজদা সেরেক মুক্ত করার প্রয়োজন হবে, সেরেক মুক্ত করতে গেলে সেখানে আল্লাহ পাকের অবস্থান করার প্রয়োজন হবে, আল্লাহ পাকের অবস্থান করে সেখানে সেজদা দিতে গেলে আদমের চেহারাটা হতে হবে আল্লাহর চেহারা। তাই আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করিল। জয় গুরু। আর এই মানুষ তৈরি করার পরেই তখন তিনি সেজদা দিয়ে ফেরেশতাদের বলল ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউলাহু সাজিদিন। যখন আদমের দেহ গঠন সম্পূর্ণ হয়ে ওখানে আমার রূপ উৎকার করিব এবং আমার নিজ রূপ ওখানে প্রতিষ্ঠিত করিব, তখন তোমরা সেখানে সেজদা করিবে। সূরা সাদের ৭২ নম্বর আয়াত, সূরা হিজরের ২৯ নম্বর আয়াত। ফাকাউলাহু সাজিদিন, হ্যাঁ, তখন তোমরা সেখানে সেজদা করবে। এখানে সাজিদি হি শব্দ আসেনি কিন্তু। তো যাই হোক, সাজিদিন এই সকল ইল্লা ইবলিস, সকলে সেজদা করলো। ফাসাদাল মালাইকাতু ইল্লা ইবলিস, সকলে আযাবের ভয়তে সেজদা করলো একমাত্র ইবলিস ব্যতীত। তখন এই সেজদা যখন ইবলিস না করলো, তখন সে কাফের হয়ে গেল, সে আর প্রতিনিধি মানল না। তাকে প্রশ্ন করা হইল তুমি কেন সেজদা করলে না? তখন সে কিন্তু এটা বলে নাই যে সেজদা সেরেক, সেরেক বলার সুযোগ নাই। যদি ওখানে আল্লাহ না থাকতো তাহলে সেরেক হইতো। আর যদি ওখানে আদমের সুরতটা আল্লাহর রূপ না হইতো, আল্লাহর সুরত আদম তৈরি না হইতো, তাহলে সেজদা সেরেক হইতো। যেহেতু এখানে সেরেক ছিল না বলে ইবলিস যখন প্রশ্ন করে তুমি সেজদা করলে না কেন, তখন কিন্তু সে সেজদার সেরেকের অজুহাত দেয় নাই। সে কি অজুহাত দিল? যে আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আমি তো শ্রেষ্ঠ, তো আমি তাকে শ্রেষ্ঠ হয়ে সেজদা করতে পারি না। এটা তার দৃষ্টিভঙ্গি ছিল ব্যক্তির দিকে সেজদা। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যবস্তু ছিল যে আল্লাহ পাক পৃথিবীতে যত সৃষ্টি আছে সকলেই আল্লাহকে সেজদা করছে, কিন্তু মানে প্রতিনিধির মাধ্যমে কয়জন সেজদা করে আর না করে এটা দেখানোর দরকার ছিল। এই জন্য সূরা হজের ১৮ নম্বর আয়াতে বলছে আসমান জমিনে যা কিছু আছে সকলে সেজদা করে, কিন্তু মানুষের মধ্যে যে অনেকেই করে না। তখন এই আল্লাহকে সেজদা সকলেই করে, প্রতিনিধির মাধ্যমে সেজদা কেউ করে কেউ করে না। তাহলে আজকে আমরা যারা প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেজদা করছি তারা মুমিন, তারা ক্ষমা পেয়ে জান্নাতে যাবে। আর যারা প্রতিনিধির মাধ্যমে সেজদা করছে না তারা কাফের, ইবলিসের অনুসারী ছিলেপুলি প্রমাণ হবে। আল্লাহ তাই সূরা আলাকের ১৯ নম্বর আয়াতে বলল সাবধান, সেজদার ব্যাপারে তোমরা ইবলিসের অনুসরণ করো না। ওয়াসজুদু ওয়াক্তারিবু, ওই সেজদা করো যে সেজদা ইবলিস করে নাই, এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যাও।
কালা হাজা সিরাতুল আলাইহিল মুস্তাকিম, এই সেজদাটাই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সিরাতুল মুস্তাকিম, এটাই। তো সকলকে এই আল্লাহ পাকের প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেজদার মাধ্যমে মুক্তি প্রাপ্ত হয়ে শয়তান থেকে পবিত্র হয়ে জান্নাতে যাওয়ার আহ্বান করে কথা শেষ করি। জয়।